বন্ধুরা আজকে বানিয়ে দেখাবো সর্ষে বাটা দিয়ে ঢেঁড়সের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যেটা কি ভাত বা রুটির সাথে খেতে অপূর্ব টেস্ট লাগবে। আপনারা ভাবতেই পারবেন না যে সর্ষে বাটা দিয়ে ঢেঁড়সের এই রেসিপি খেতে এতটা টেস্টফুল হতে পারে। আর আমি আপনাদেরকে এর আগে ঢেঁড়সের বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে দেখিয়েছি, আপনারা সেগুলো পছন্দ করেছেন। আশা করছি এটিও আপনাদের ভীষণই ভালো লাগবে। তো এখানে আপনাদেরকে সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি, আমি এখানে 300 গ্রাম পরিমাণ ঢেঁড়স নিয়েছি বা ভেন্ডি যেটাই বলুন। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে মাঝখান দিয়ে 2 পিস করে কেটে নিয়েছি, আর যেগুলো ছোট ছিল সেগুলোকে 1 পিস করে কেটে নিয়েছি। এবার এই কেটে নেওয়া ঢেঁড়সগুলোকে একটি থালার মধ্যে নিয়ে নিলাম। এখন এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে দেবেন। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসনটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন এই রান্নার মধ্যে। এবার এই তিনটে উপকরণগুলোকে ঢেঁড়সের সাথে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। একদমই কিন্তু জল ব্যবহার করবেন না, তা না হলে কিন্তু ঢেঁড়স থেকে জল ছাড়তে শুরু করবে। এবার কিন্তু সরাসরি চলে যাব রান্নাটা তৈরি করার পদ্ধতিতে। ঢেঁড়সটা কিন্তু মেখে রাখার কোনো প্রয়োজন নেই, তা না হলে কিন্তু ঢেঁড়স থেকে জল বেরোতে শুরু করবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ভালোভাবে চারিদিকে একটুখানি বুলিয়ে নিলাম, যাতে করে ঢেঁড়সটা তলায় আটকে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে মেখে রাখা ঢেঁড়সগুলো। ঢেঁড়সগুলো দিয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এটিকে ভেজে নেব যতক্ষণ না উপরের কালারটা হালকা লাল লাল হয়ে আসছে। আমি এখানে কিন্তু ঢাকা ছাড়াই ভেজে নিচ্ছি। বন্ধুরা আপনারা যারা ঢেঁড়স খেতে পছন্দ করেন না, তারা অবশ্যই একবার এই রেসিপি ট্রাই করবেন। আশা করছি আপনারা নিরাশ হবেন না। আর যারা ভেন্ডি খেতে পছন্দ করেন তাদের জন্য তো একেবারে পারফেক্ট। তো ঢেঁড়সগুলোকে আমি ভেজে নামিয়ে নিলাম। সেই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ গোটা সর্ষে, একটি শুকনো লঙ্কা। আপনারা চাইলে এখানে কালো জিরেও ফোড়ন দিতে পারেন। হাফ টিস্পুন পরিমাণ হলুদ দিয়ে দিলাম। এখানে শুধু গ্রেভির জন্যই কিন্তু হলুদটা ব্যবহার করতে হবে। আর আগে থাকতে আমরা কিন্তু ঢেঁড়সের মধ্যে হলুদ ব্যবহার করেছিলাম। দিয়ে দিলাম একটি গ্রেট করে নেওয়া টমেটো। আপনারা চাইলে এখানে কুচি করেও দিতে পারেন বা বেটেও দিতে পারেন। তো টমেটোটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করে দেব হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটি কিন্তু সম্পূর্ণ অপশনাল, এটি কালারের জন্য ব্যবহার করলাম। যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণ জল ব্যবহার করলাম। আবারও এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার বন্ধুরা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে আমি একটি সর্ষের মশলা তৈরি করে নিয়েছিলাম। তার জন্য 2 টিস্পুন পরিমাণ কালো সর্ষে আর একটি শুকনো লঙ্কা আর একটি কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম। রান্না শুরু করার আগেই মশলাটা সবার প্রথমে বেটে রেখে দিয়েছিলাম, যাতে করে সর্ষের ঝাঁঝটা মরে যায়। আর বন্ধুরা এর মধ্যে কিন্তু আমি সর্ষে বাটাটা ব্যবহার করে ফেলেছি। আর এটিকে 1 মিনিটের জন্য লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজেও নিয়েছি। তখন কিন্তু ক্যামেরাটা খুব হ্যাং করছিল, হয়তো বন্ধ হয়ে গেছিলো, তাই এখানে আমি আর গ্যালারিতে ফুটেজটা পাচ্ছি না। তো যাই হোক আপনাদের বলে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ফেটিয়ে নেওয়া টক দই। টক দইটা দেওয়ার সময়ও কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে থাকবে। আবার এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে সর্ষে বাটা এইভাবে ভাজলে তেতো হয়ে যাবে। না বন্ধুরা, একদমই তেতো হবে না। সর্ষেটা যদি আপনারা আগে থাকতে বেটে রাখেন তাহলে কিন্তু একদমই তেতো হবে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন। নুনটা কিন্তু গ্রেভির জন্যই শুধু ব্যবহার করব, ঢেঁড়সের মধ্যে নুন ব্যবহার করা হয়েছিল। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। প্রথমে দইয়ের বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। আপনারা যতটা গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী জলটা ব্যবহার করেছি। এবার যখনই গ্রেভিটা ফুটতে শুরু করবে সেই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব আগে থাকতে ভেজে রাখা ঢেঁড়সের টুকরোগুলো। তো ঢেঁড়সগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থাতে এটিকে আরও 5 মিনিটের জন্য রান্না করে নেব। যেহেতু ঢেঁড়সগুলো সম্পূর্ণ ভাজা হয়নি, প্রায় 70% মতো ভাজা হয়েছে। আর এখানে গ্রেভিটাও আমাদের একটু ঘন হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর রান্নার কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। আর বন্ধুরা এখানে কিন্তু রান্নাটা আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। নামানোর আগে আপনারা সামান্য পরিমাণ চিনি দিতে পারেন। আমি এখানে আর চিনিটা ব্যবহার করলাম না। তো এবার একটি সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা ভাত রুটি দুটোর সাথেই খেতে পারবেন, তবে কিন্তু সবথেকে বেশি ভালো লাগবে ভাতের সাথে খেতে। অবশ্যই একবার ট্রাই করুন বন্ধুরা, আপনারা তারপর নিজেরাই জানতে পারবেন যে এই রেসিপি খেতে কতটা টেস্ট হয়। নিরামিষের দিন কিন্তু অনায়াসে বানিয়ে নিতে পারবেন। তাহলে বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন।
আজ এই পর্যন্ত। আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। নমস্কার।